हाय फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के होच्छे 18 तारीख रविवार और आज के आमी आमार ब्लगटा स्टार्ट करছি সন্ধ্যের দিকে একটু স্টার্ট করলাম কেননা আজকে একটা অন্য জিনিস তৈরি করে দেখাবো তাই জন্যই আজকে একটু করব মিষ্টি আর মিষ্টি করার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকেই তা আজকে একটু সুজির রসমালাই বানাবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা দেখতে থাকুন। এই যে এখানে 2 কাপ বড় কাপের 2 কাপ মতন দুধ দিয়েছি আর একটুখানি 1 ফোঁটা জল মিশিয়েছি একটুখানি দুধে কেন দুধটা একটু অল্প হয়ে গেছিলো আর কি তার জন্য একটুখানি জল মিশিয়ে অল্প 1 ফোঁটা মানে দুধের মানে প্যাকেট ধোয়ার মতো একটুখানি জল মিশিয়েছি। যাই হোক এই যে দুধটা গরম করছি দেখুন আর একটুখানি হালকা গরম হলেই আমি সুজিটা দেব। এই যে সুজিটা দেব একটু হালকা গরম হলে তার আগে দিয়ে দেব একটু এলাচ। হালকা গরম হয়েছে তাই এলাচটা দিলাম। তেজপাতা দিলাম এটাকে নাড়বো। চিনি কিনে নিয়ে এসেছিলাম তাই চিনিটা এখনো কৌটোতে ঢালা হয়নি তা ওইটা আবার কৌটোতে চিনিটার পরে ঢালবো তা আমি এই জন্য প্যাকেট থেকে চিনিটা বার করে দিচ্ছি আর কি 2 চামচ মতোই ধরুন আমি হাতে করেই দিলাম। এটাকে নাড়বো ভালো করে। হালকা গরম হলেই সুজিটা দিয়ে দিতে হবে না হলে অতিরিক্ত গরম হয়ে গেলে দুধটা তাহলে সুজি দিলে দলা পাকিয়ে যাবে সুজিটা তাই জন্য একটু হালকা গরম হলে সুজিটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি সুজিটা দিচ্ছি এই যে সুজি দিচ্ছি দেখুন যেহেতু হালকা গরম হয়ে গেছে তাই জন্য সুজিটা দিলাম এবং নাড়তে থাকতে হবে নাহলে তলায় ধরে যাবে। আর একটু সুজি দিতে হবে 2 বাটি মতো সুজি দেওয়া হলো হাফ বাটি মতো আগের বাটিটা দেখিয়েছি আর এইটাও একটু সুজি দিতে হবে আর একটু এটাকে অনবরত নাড়তে হবে। ঘি এই যে সুজিটা আমাদের হয়ে গেছে দেখুন এইরকম গরম আর এরকম একদম শুকিয়ে গেছে। এটাকে নামিয়ে একটা থালার মধ্যে রাখছি আমি ঠান্ডা অবধি রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে কিভাবে বানিয়ে আমি শেপ দিয়ে কিভাবে মিষ্টির আকারে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটাকে ঠান্ডা হওয়া অবধি রাখতে হবে একটা প্লেটে রাখলাম। দেখুন এই যে এটাকে পাকার হাওয়াতে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর আমি আপনাদের সঙ্গে আবার পরে কথা বলতে আসছি। এই যে এটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে 2 মুঠো ময়দা দিয়েছি ও আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আর কর্নফ্লাওয়ার যদি না থাকে খাবার কর্নফ্লাওয়ার আর কি যদি না থাকে তাহলে আপনারা ময়দাও দিতে পারেন সেটা যেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমার তো কর্নফ্লাওয়ার নেই বলে আমি 2 মুঠো ময়দা নিয়েছি সাদা ময়দা
দিয়ে এটা মাখিয়েছি, আর ওটা দেখাইনি। আর আমার কাছে তো ঘি নেই, তাই জন্য সাদা তেল দিয়ে আমি হাতটা তেল করে নিয়ে তারপরে ওটাকে আমি মিষ্টির আকারে সেপ দেব। তা আমি দেখাচ্ছি, সেটা আপনারা দেখুন। দেখুন এরকম হাতের মধ্যে এরকম ঘি যদি থাকে আপনাদের বাড়িতে ভালো ঘি, সেই ঘি দিয়েও আপনারা করতে পারেন। ঘি দিলে আরও ভালো টেস্ট হয়, কিন্তু আমার যেহেতু ঘি নেই তাই জন্য আমি সাদা তেল দিয়ে আমার হাতটাকে আমি তেলে করে নিলাম, তাহলে এটা লাগবে না আমার হাতে। আমি যেরকম আকারে আপনারা মনে করেন শেপ দেবেন সেরকমই দিতে পারেন। আমি এরকম দিয়ে শেপ দিলাম, এই যে দেখুন এরকম শেপ দিলাম, সেরকম আপনারা দিতে পারেন, যেরকম খুশি দিতে পারেন। লম্বা স্ট্রাকচারেও দিতে পারেন, এরকম লম্বা, এই যে এরকম লম্বাও আমি নানা রকম শেপ দিয়েই করছি আর কি, দু রকম শেপ দিয়েই করবো। এই দেখুন এরকম লম্বার আকারেও শেপ দিতে পারেন। তা যাই হোক, আমার পুরোটা হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব। এই যে দেখুন মিষ্টিটা শেপের আকারে করে নিয়েছি, মিষ্টির আকারে শেপটা করে নিয়েছি। এই দেখুন এবারে এই রসমালাইটা তৈরি করব, তারপরে এগুলো সব দেব। এই দেখুন দুধটা বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে 1 ফোঁটা জল দিয়েছি, কারণ দুধটা অল্প ছিল তাই। আর একটু গরম হলে এই গুঁড়ো দুধের প্যাকেটগুলো দিয়ে দেবো, যাতে একটু ঘন হয়। এই দেখুন আমুল দুধের প্যাকেট দিয়ে দেবো 2খানা, যাতে একটু ঘন হয় দুধটা, তাহলে মালাইটা খেতে ভালো লাগবে। এই যে 2টো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম, এটাকে নাড়তে হবে, তবেই ঘন হবে। একটু জল দেবো, নাহলে এতগুলো মিষ্টি নাহলে হবে না। আচ্ছা এটা হোক, ততক্ষণ আমি আসছি এলাচটা নিয়ে। এই যে এলাচটা দিলাম, দেখুন এলাচ দিচ্ছি, ফাটিয়ে দিতে হবে এলাচটা, বা গুঁড়ো করেও দিতে পারেন এলাচ। দিলাম, স্বাদ হওয়ার জন্য একটু তেজপাতা দিতে হবে। তেজপাতাগুলো হয়ে গেলে, দুধটা গরম হয়ে গেলে তখন আমরা তেজপাতা তুলে ফেলেও দিতে পারেন, ফ্লেভারটা আসবে, গন্ধটা সুন্দর আসবে, ওই জন্য দিলাম। এবার দেবো চিনি, চিনিটা একটু বেশি দিতে হবে। 4 বড় চামচের চিনি দিলাম 4বার। যে যেরকম মিষ্টি খাবেন সেই সেরকম চিনি দেবেন পরিমাণ মতো। এখানে আমন্ড বাদাম দিয়ে দিয়েছি মিষ্টির মধ্যে, এই যে দেখুন আমন্ড বাদাম বা কাঠবাদাম এই যে দিয়ে দিয়েছি এখানে মিষ্টির মধ্যে। আর কিছুটা দেবো গুঁড়ো করে, এই যে আমন্ড বাদাম 2টো বার করে নিয়েছি, আরও আমন্ড বাদাম ছিল, এই 2টো পিস বার করে নিয়েছি, আর বাকিগুলো দিয়েছি এর মধ্যে গুঁড়ো করে। আর এইটা দেবো দুধের মধ্যে, দুধটা যখন ফুটে যাবে। বাদামটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, এটাকে নাড়াতে হবে। এর মধ্যে ঘিও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে তো ঘি নেই, সেই কারণে দিতে পারলাম না। একটু ফুটে গেলেই এই মিষ্টিগুলো ছেড়ে দেবো এর মধ্যে।
এই যে দুধ ফুটে গেছে, এবারে আমরা মিষ্টিটাকে দিয়ে দেবো একটা একটা করে। এই দেখুন দিয়ে দিচ্ছি। এটা যেহেতু সুজি রসমালাই তাই জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে, দুধের মধ্যে দিচ্ছি। লম্বার আকারে শেপ দিয়েছি আর গোলের আকারে শেপ দিয়েছি মিষ্টিটা। এই ফার্স্ট করলাম আমি মিষ্টি, আর একবারও করেছিলাম, সেটার ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু এটা আমি ফার্স্ট করলাম আজকে মিষ্টিটা। জানি না কেমন হবে খেতে। দেখুন আমন্ড বাদাম সব দেয়া আছে মিষ্টির মধ্যে, প্রত্যেকটাতে আমন্ড বাদাম দেয়া আছে। এই দেখুন এই দেখুন ফুটে গেছে, এই যে ফুটে গেছে। এবার নামিয়ে দেবো, বন্ধ করে দেবো। দেখুন এই যে বন্ধ করে দিলাম। দেখুন এই মিষ্টিগুলো সব দিয়ে ফুটিয়েছি। এবারে এটা যতক্ষণ না রস ঢুকবে এটা একটু ঠান্ডা করতে হবে, আর রস ঢুকলে তারপরে আপনাদেরকে আমি দেখাবো। এই যে সুজির রসমালাই তৈরি হয়ে গেছে, দেখুন একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এটাকে কেটে দেখাচ্ছি। এই যে সুন্দর একদম ফার্স্ট ক্লাস হয়েছে। আপনাদেরও ওপর থেকে দিলাম পুরোটাই, আর কি করবো বলুন, সামনে থাকলে তো দিতাম। যাই হোক, এই যে এই রসমালাইটা তৈরি হয়েছে, আর একটু মানে মিষ্টির মধ্যে একটুখানি ওই দুধের মানে দুধটা ঢুকবে, আর একটু রাখতে হবে কিছুক্ষণ। তারপরে আর এখন উষ্ণ গরম আছে, পুরো ঠান্ডা হলে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। দেখুন সুজি রসমালাই রেডি। এটা আপনাদের জন্য, সবার জন্য, ওপারের সব বন্ধুদের জন্য। আর কি বলবো, সামনে থাকলে তো আগেই খাইয়ে দিতাম। আর আমিও খেয়েছি, খুব ফার্স্ট ক্লাস হয়েছে। নিজের গুণ নিজে গাইবো না, তো আমার ছেলেমেয়েরাও খেয়ে বললো মা খুব ভালো হয়েছে। তা আবার কোনো মিষ্টি যদি আবার কোনো সময় রেসিপি বানাই তাহলে সেটাও আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখনকার মতো টাটা, আবার পরবর্তীকালে নতুন ভিডিও আবার টাটা।